ইউনিয়ন পরিষদে 3-4 বার গেছি, গ্রামের মানুষ মারছে, এত অত্যাচার করছে, কত কিছু করছে, একটা গ্রামের মানুষ দেখে নাই, এইভাবে মারছে, বিশেষ জনকে মারে। ইউনিয়ন পরিষদে গেছে, ইউনিয়ন পরিষদে বিচার নেই নাই কিসের জন্য? আমার বোন ওরা মাইরা ফেলাইছে, সবুজ আর আজমিরা। আমার বোনের শাশুড়ি টাকা নিয়ে দেয়, আমার বোনের খাওয়ার টাকা নাই, হ্যাঁ শাশুড়ির কাছ থেকে টাকা চাইলে হ্যাঁ শাশুড়ি ঝগড়া করে, এই ঝগড়ার ভাসুর লাগে রাখছে। ভাসুর কি করছে, 3 দিন ধরে ওরা মারছে, 2 দিন ধরে মারছে, মারার পর 3 দিন সহ্য করতে পারে নাই, পালিয়ে গেছে বিচার দিতে কাঞ্চলে। ওই জায়গায় আসে না দাঁড়ায় নাই, ওই জায়গা থেকে টাইনা নিয়ে এসে যায় না, সবার মিলে মারছে। পরে আর যে এটা হচ্ছে 7টার দিকে, আমরা খবর পাইছি 10টায়, রাত 10টার দিকে আমরা খবর পাইছি। সন্ধ্যা 6টার সময় আমার কাছে ফোন আসছে, আমি আবার আমার বউরে ফোন দিয়ে কইলাম বাড়িতে কি হয়েছে, কয় কিছু হয় নাই, তুমি থাকো, তুমি মাথা গরম করো না, তুমি এই জায়গায় থাকো, যা হবার হইবে। আর আমরা এখানে আমার ভাই ছিল, কয় ওরা বিচার করবে। পরে আমি ফোন কাটিয়ে দিলাম ভালো করে। বউ একটা মেন ঘটনা হইলো, আমার বউ আগে আমার ওর দোকানে আমি ওর দোকানে ছিলাম, কাঁসার দোকানে। আমার লাগে ঝগড়া মগড়া করিয়া দুজনে মারামারি করিয়া আমারে বাদ দিয়ে দিছে। দিয়ে আমি পরে আমার বউ আমাকে কইছে, আমার ভাই আর আমার ভাবি, নাম হইলো সবুজ আর নাম হইলো আজমিরে। মারছে, এই নির্যাতন করিয়া মারছে। এখন আমি আমার 2টা ছোট বাচ্চা আছে, আমার আমরা এখন এর বিচার চাই। মামলা দিবে গেছিলাম, থানায় মামলা নেয়নি, ওই পোস্টমর্টমের কাগজ ছাড়া মামলা নেয়নি। তো মারি ফেলাইছে বালিশ চাপা দিয়ে, ওর ভাসুর আর ওর যাও সবুজ আর আজমিরে মারলো কেন? কাজিয়ে ঝগড়া লাগতেই পারে, বাড়ি ব্যাপারে কাজিয়ে লাগছে দেখি যে মারি ফেলাইবে। মাগরিবের পরেই ঘটনা, বাচ্চা আমরা মাগরিবের নামাজ পড়ি, 2টা বাচ্চা নিয়ে বাচ্চা ঘুমাইছে। ওমার বাড়ির জ্বালায় মেয়ে আমাদের সুন্দর, সব সময় মারে। ওমার বাড়ির থানায় আমরা গেছি, যাওয়ার পর 5 জন গেছি। যাওয়ার পর বলছি না আমাদের এই যে লাস্টটা যে মারা গেল তার আপনি কাগজপত্র দেবেন না, কয় এখানে কোনো কিছু হবে না, আমার সময় নেই, তোমার সাথে কথা বলার কোনো সময় নাই। হ্যাঁ, সময় নাই। এটা নুয়ালম দারোগা। এখন কোনো সময় নাই, তার মানে এখন কী করা লাগবে? কয় আপনি প্রশ্ন করেন, আমি বলবো, উত্তর দেবো। মানে উত্তর দিতে হবে না, আপনি কেসটা করবেন না। বলে কেস হয়ে গেছে, আর কোনো ইউটি মামলা হয়েছে, আর কোনো করা লাগবে না, তাহলে এখন কী করবো? আপনারা যাইছে তাই করেন। হ্যাঁ, তার মানে এখন কেস হবে না? কথা না হবে না। পরে কেস নাই, না নেওয়ার পরে আমরা ওখান থেকে ফেরত আনছি। আসে পর তার আগের দিনে ফিরে আবার ওই যে থানায় পোস্টমর্টম করতে গেছি, ওখানে ওই যে দারোগা কিন্তু ওখানে পৌঁছে নাই। না পৌঁছার কারণে যে সাথে ছিল, ওকে বললাম কী ব্যাপার, এই যে পোস্টমর্টম হইবে না? কোথাও হবে। পরে পুলিশ বলে এটা কেস করি কী করবেন? এটা হ্যাঁ, এখানে কেস করি কোনো লাভ নাই, বুঝছা, পয়সা খরচ না করিয়ে। এটা ওই দারোগার সাথে যে থাকে। পোস্টমর্টম হয়েছে 3টার পর, আমরা ওখানে কাগজ চাইছি, আমাদের কিছু দেয়নি কাগজ। এখানে দারোগাও কাগজ দেয় নাই, ওখানেও কাগজ দেয় নাই। হরিদেবপুর থানায় গেছিলাম, আমাকে যেটা তারা জানাইলো যে এরকম মারা গেছে, ওটা বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। তখন শুনিয়ে এসআইকে ফোন দিলাম, ভাই কি খবর? কছে এই জমাবার কত দেই? তা আমি কইলাম যে আসলে আমি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হিসেবে আমাকে একটু বলেন। তখন উনি কইলেও যে ভাই এটা শ্রোতাল রিপোর্ট হয়েছে, যাই হোক মোটামুটি এমসি মামলা হয়েছে, এটা আমরা তদন্তে আছে, এটা আমরা ব্যাপারটা দেখতেছি। তারপরে সেইভাবে আমি আবার এনাদেরকে কইলাম যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনারা ইনশাআল্লাহ এটা সুষ্ঠু বিচার হবে, তার জন্য যেখানে বলার দরকার আমি বলবো। এখন থানায় বলা যদি লাগে, কোথায় বলা লাগে, বিচারটা সঠিক জন হয়, তার জন্য আমি আপনাদের সাথে থাকবো, এটা আমি আশ্বস্ত করছি।